আজকে আমি টমেটো কেচাপ করব। এর মধ্যে 2 কেজির বেশি মতনই টমেটো রয়েছে। আমি খুব ভালো করে জল দিয়ে এটা ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটা রাফলি চপ করে নেই। এরকম করে আমি সব টমেটোগুলোকে কেটে নিচ্ছি। অনেকটা কাটা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেই। নিয়ে বাদ বাকিটা আবার কেটে নেই। সব টমেটো কাটা হয়ে গেছে। এরপরে কড়াইয়ের মধ্যে সব নিয়ে নেই। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এর মধ্যে 2 কেজির একটু বেশি বেশি টমেটো আছে। 1 কেজিতে 1 ইঞ্চি আদা দিতে হবে। তার মানে 1 কেজিতে 1 ইঞ্চি আদা, 2 কেজিতে 2 ইঞ্চি, আর একটুখানি, মানে এইটুকুনি দিচ্ছি। এইটুকুনি আদা আমি একটু কেটে কেটে দিচ্ছি। আদা দেওয়ার পরে 1 কেজিতে 6টা করে রসুনের কোয়া, গার্লিক ক্লোভ 6 পিস 1 কেজিতে। তাহলে আমার 2 কেজি আছে। 2 কেজিতে মানে 6 দুগুণে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর দুটো তিনটে দিয়ে দিলাম, একটু বেশি আছে বলে। আর 1 কেজিতে শুকনো লঙ্কা হচ্ছে, ড্রাই চিলি হচ্ছে একটা করে, একটা দুটো আর একটু হাফ দিলাম। আর কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গেছে, গ্রিন চিলি যেটা রেড কালার হয়ে গেছে, সেটা আমি 3টে দিলাম। 1 কেজিতে একটা করে আমি একটু বেশি দিলাম। এরপরে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 কেজিতে হাফ চামচ। 2 কেজি আছে, হাফ চামচ করে দুবার, আর আরেকটু বেশি আছে ওই জন্য আরেকটু বেশি দিলাম। এরপরে খুব ভালো করে এটা নেড়ে দিই। এরপরে আমি কিছু মশলা দেব, কিন্তু সরাসরি মশলা দেব না, আমি ছাঁকনির মধ্যে দেব। একটু জিরে, কাকিউমিন সিড, একটু স্টার ফল। 1 কেজি টমেটোতে 1 ইঞ্চি করে দারচিনি লাগবে। তার মানে 2 কেজি টমেটো আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি আর অল্প একটুখানি। আর এদিকে লবঙ্গ হচ্ছে 5 পিস করে, 1 কেজিতে 5 পিস করে, মানে 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর দুটো বেশি দিলাম, অল্প একটু বেশি আছে বলে। আর এইটা তেজপাতাটা আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে দেব। এরপরে যে যেরকম সল্ট খায় একটু সল্ট ছিটিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে দিই।
টমেটোটা ভীষণ লাল, আমি এই জন্য রঙের জন্য কোনো অন্য কিছু ট্রাই করলাম না। কিন্তু অনেক সময় টমেটোটা গ্রিন কালার থাকে, সাদা সাদা থাকে, ওই জন্য টমেটো কেচাপটা একটু সাদা সাদা হয়। অনেকে এই জন্য রং মেশায় বা বিটরুট দেয়। তোমরা রং না মিশিয়ে বিটরুট দিতে পারো, বিটরুটেও খুব টেস্টি হয়। আমার টমেটোটা এত বেশি লাল, আমি আর বিটরুট দিলাম না। আমার ঘরে বিটরুট রয়েছে, তাও আমি দিলাম না। তোমাদের সেরকম মনে হলে বিটরুট দিতে পারো। আর এই মশলাটা আমি এর মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে দেবো, তাহলে আর এর সঙ্গে মিশবে না। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বা অনিয়ন দেব। 1 কেজিতে হাফ পেঁয়াজ দিতে হবে। এর মধ্যে 2 কেজির একটু বেশি আছে, আমি বড় পেঁয়াজ বলে আমি একটাই দিয়ে দিলাম, হাফ হাফ করে। এই পেঁয়াজটুকুনি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমরা ফিরে আসছি, ততক্ষণে ভালো করে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। আমরা 15 মিনিট পরে ঘুরে এলাম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। আমি এই ছাঁকনিটা যেটার মধ্যে মশলা দিয়েছিলাম সেটা আস্তে করে তুলে নিলাম। খুব ভালো করে নেড়ে দিই। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটা একদম ঠান্ডা করে পেস্ট করতে হবে। তা ঠান্ডা করে নেই, পুরো গ্যাসটা বন্ধ করে দিলাম। টমেটোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি এটাকে পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অনেকটা আছে তো ওই জন্য প্রথমে অল্প অল্প করে আমি পেস্ট করে আনি। প্রথমে এইটুকুনি পেস্ট করে আনছি। আমি টমেটোটাকে পেস্ট করে আনলাম, এনে ছাঁকনিতে আমি একটুখানি ছেঁকে নিচ্ছি। এটাতে এরকম করে ছেঁকে নেব, নিয়ে খুব ভালো করে এরকম এরকম করে এটা এই যে টমেটোটা যেটা পেস্ট করে আনলাম, দেখো কি সুন্দর হলো, টেক্সচারটা কি সুন্দর হয়েছে। এরকম করে আমি সম্পূর্ণ যেটুকুনি আছে সম্পূর্ণটা আমি এদিকে পেস্ট করে আনছি। সম্পূর্ণ টমেটোটা ছাঁকা হয়ে গেছে, এতখানি এরকম পিউরিটা বেরোলো। এরপরে আমি এটাকে আবার গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর থিকনেস, একটা স্মুথ থিকনেস একটা এসেছে। এরপরে এর মধ্যে কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দেবো। 2 কেজি আছে তো, এটা হচ্ছে বড় চামচ, তার মানে ছোট চামচের 1 চামচ, 2 চামচ আর হাফ চামচ। 2 কেজির একটু বেশি আছে, দিয়ে দিলাম। প্রথমে অল্প করে সল্ট দিয়েছিলাম, এখন একটু টেস্ট করে দেখলাম যে আর একটু সল্ট লাগবে। এরপরে ব্ল্যাক সল্ট একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। টমেটো সসের অ্যাসিডিটিটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু খাবার সোডা দেবো। দেখো খুব সামান্য, বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে, জাস্ট একটুখানি। এরপরে খুব ভালো করে নেড়ে দেই। নাড়া হয়ে গেল খুব ভালো করে। এরপরে 450 গ্রাম, 2 কেজিতে 450 গ্রাম চিনি দিচ্ছি। এরপরে
2 কেজি টমেটোতে 2 কেজির একটু বেশি আছে, 2 কেজি টমেটোতে 150 ml মতন ভিনিগার দিতে হবে। যে ভিনিগার এরপরে যে ফেনাটা হয়েছে এটা আমরা ফেলে দেব। সবকিছু দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এটা নেড়ে যাচ্ছি যাতে নিচে ধরে না যায়। আমি যে পরিমাণে চিনিটা দিলাম বা নুনটা দিলাম, ভিনিগারটা দিলাম, সবাই সেটা নিজেদের নিজেদের টেস্ট অনুযায়ী যেন দেয়। কেউ যদি একটুখানি চিনি কম খায় চিনি কম দেবে, নুন কম খায় নুন কম দেবে, বা বেশি খায় বেশি দেবে, এরকম। ভিনিগারটাও তাই নিজেদের ইচ্ছা মতন দেবে। ওটা চেখে চেখে দিতে হবে, একই পরিমাণ না দিলেও হবে। চিনি দেওয়ার পরে দেখো টমেটো সসটা কি সুন্দর গ্লেজি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, কিন্তু এখনো পাতলা আছে, আর একটু ঘন করতে হবে জাল দিয়ে। আমি ততক্ষণ ঘন করি। আমার দেখো এই টমেটো সসটা পুরো হয়ে গেছে, আমার ফুটতে ফুটতে দেখাচ্ছি। এই যে দেখেছো কোনো জল বেরোচ্ছে না বা কিছু হচ্ছে না, তার মানে হয়ে গেছে। আমি এটাকে পুরো ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি বোতলগুলো ধুয়ে নিয়েছি, একটু গরম করে নিয়েছি যাতে নষ্ট না হয়, সেই জন্য এরপরে আমি এর মধ্যে এগুলো ঢেলে দেব। সম্পূর্ণ ঢেলে নেই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমার এই টমেটো সস রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি টেস্ট করার পরে বুঝতে পেরেছি এটা একদম পারফেক্ট রেসিপি। তোমাদের যদি ইচ্ছা করে করতে, এরকমভাবে করতে পারো। ভীষণ সুন্দর হয়েছে, দোকানের থেকেও সুন্দর। তোমরা আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করছো, লাইক করছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে। পরের এপিসোডে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতন বাই।